নমস্কার, আমি রাহি, লোকাল 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং গার্ডেন ব্রিচের ঘটনা, সেই ঘটনা এখনো সবার মনে সেই ক্ষত রয়ে গেছে এবং তার পরবর্তীতেই আমরা দেখলাম বিরাটি সেখানেও নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হলো। এবং ঠিক সেই একই ঘটনার রেশ বা ছায়া বলা চলে একেবারে হুগলির যে নবগ্রামের নবচক্র এলাকা, সেই নবচক্র এলাকায় এখানে দাঁড়িয়ে রয়েছে আমি। এই জায়গাটা হচ্ছে সেই নির্মীয়মান যে আবাসন, সেই আবাসন তৈরি হচ্ছিল এবং সেই আবাসন তৈরি হবার সময়ই এখানে পাঁচিল ভেঙে মৃত্যু হয় এক নির্মীয়মান শ্রমিকের এবং একই সঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এবং এই ঘটনার পরেই একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যে এই রকম একটা নির্মীয়মান জায়গা, সেখানে এই ধরনের ঘটনা এবং তারপরেই আবারও একজন মানুষের মৃত্যু, প্রাণহানি। এই কতদিন ধরে চলবে এই প্রাণহানি? তবে কি টনক নড়বে না প্রশাসনে? সেই প্রশ্ন তুলছে কিন্তু এলাকার মানুষজন। একবার জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই জায়গা, একেবারে এই হচ্ছে যে সেই পাঁচিল, যে পাঁচিল ছিল হচ্ছে একটি বাড়ির এবং পুরাতন বাড়ি ছিল এখানে। সেই বাড়ির পরিবর্তে এখানে বাড়ি ভেঙে নির্মাণ কাজ চলছিল আবাসন তৈরি করার। এবং ঠিক সেই সময় যখন নিচে এই যে এখানে ভিত খোঁড়া হচ্ছিল এবং সেই ভিত খোঁড়ার সময় ভিত খোঁড়ার কাজ চলছিল এবং দেখা যাচ্ছে যে এই যে পাঁচিল যেটা পড়ে রয়েছে এখানে, সেই পাঁচিল কিন্তু ছিল এখানে দেওয়ালের ধারে এবং এখানে নিচে সেই সময় কাজ করছিলেন 8 থেকে 10 জন শ্রমিক ছিলেন এবং তার সঙ্গে যে এদের যে প্রমোটার এবং যে ঠিকাদার ছিল তারাও এখানে উপস্থিত ছিলেন। ঠিক এই কাজ চলছিল ওখানে ইট বসানো, সেই সময় এই পাঁচিল একেবারে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর অন দ্য স্পট মৃত্যু হয় একজনের, যিনি মারা গেছেন জানা যাচ্ছে তার নাম হচ্ছে শ্যামল দাস। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় একেবারে চাঞ্চল্য, উত্তেজনা ছড়িয়েছে। বহু সংখ্যক মানুষ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং পুরো ঘটনা, সেই ঘটনার জন্য কারা দায়ী বা কি কারণে এই ঘটনা ঘটলো তা কিন্তু তদন্ত চলছে। কি হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি এখানে কাজ চলছিল, তো বাড়ি নির্মাণে, মানে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সাথে সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তো 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন। একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে। আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তার সেন্সটা ছিল। কজন মারা গেছে? একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি। আর আহত আরো 2 জন হয়েছে। আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে? অবশ্যই দেখুন, এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত। কারণ যারা ধরুন, দেখুন আমরা এখানে থাকি, এটা একদম সত্যি কথা, কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে। তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়। ইতিমধ্যেই এই যে নবগ্রাম যে এলাকা, এই নবগ্রামের নবচক্র এলাকা, সেই এলাকাতে কার্যত মানুষের মধ্যে চাঞ্চল্য। কারণ আবারও নির্মীয়মান একটি বাড়ি না, বহু আবাসন তৈরি হচ্ছিল। সেই আবাসনের সামনেই থাকা একটি পাঁচিল, যেটা পুরাতন বাড়ি, যা ভেঙে আবাসন তৈরি হচ্ছিল, সেই পাঁচিল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে একজনের, আহত আরো বেশ কয়েকজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।